15 দিন টাইম দিন, আমরা বিল সমর্থন করব। আমি চ্যালেঞ্জ করছি কেন্দ্রীয় সংস্থাকে যে আপনার যদি ইন্টেনশন ঠিক থাকে, আপনি 30 দিনের জায়গায় 15 দিন টাইম দিন, আমরা বিল সমর্থন করব। কিন্তু প্রভিশনে রাখতে হবে, যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ 15 দিনে না হয়, তাহলে যে অফিসার ইনভলভ রয়েছে সেই ইনভেস্টিগেশনে তাকে তার ডবল সময় কিন্তু জেলে কাটাতে হবে। আপনি প্রভিশন রাখুন, এই বিল আমরা সাপোর্ট করব। The government has to fix accountability. Where is the accountability? The government of the day, NDA 3. স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বুধবার লোকসভায় যে 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করেছেন তা নিয়ে এদিন দিনভর উত্তপ্ত থাকে লোকসভা। দিনের শেষে বিকেলে সাংবাদিক বৈঠকে এ প্রসঙ্গে শাহকে উদ্দেশ্য করে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি তাকে গালাগালাজ দিতেও শোনা গেল। তিনি নিপংসুক্য বলেছেন। শাহের উদ্দেশ্যে অভিষেকের সরাসরি চ্যালেঞ্জ, 30 দিন নয় 15 দিন সময় দিন, তৃণমূল সমর্থন করবে বিল, কিন্তু শর্ত একটাই, যদি অপরাধ প্রমাণ না হয় তাহলে যিনি আটক করেছেন সেই সংশ্লিষ্ট আধিকারিক তাহলে তাকেও পদত্যাগ করতে হবে। এই নিয়েই তীব্র বিতর্ক। কংগ্রেস সহ বিরোধীরা স্পষ্ট বলছে এই বিল আসলে বিরোধী মুখ্যমন্ত্রীদের গদিচ্যুত করার হাতিয়ার। লোকসভায় বিলের কপি ছিঁড়ে শাহের দিকে ছুঁড়ে দেন বিরোধীরা। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ ঘিরে উঠছে বলে প্রবল প্রশ্ন। সেই সংঘর্ষের আঁচ গড়িয়ে এলো সাংবাদিকদের বৈঠকেও। এদিন অভিষেকের বক্তব্যে বারবার উঠে এসেছে রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত। অভিষেককে কটাক্ষ, 303 থেকে 240-তে নেমে এসেছে বিজেপি। ক্ষমতা হারানোর ভয়েই আজ এমন বিল আনা হচ্ছে। জনগণের সমস্যা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। জিনিসপত্রের দাম আগুন, কৃষক পাচ্ছে না ফসলের দাম, সীমান্তে সুরক্ষা, বেকারত্ব, কোথাও সরকার কার্যকর নয়। অভিষেকের বক্তব্য, এই বিলের আসল উদ্দেশ্য দুর্নীতির মামলায় ফাঁসিয়ে বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের গদিচ্যুত করা। এ প্রসঙ্গে কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়দের মিথ্যে মামলায় জেলে আটকে রাখার নজির টেনে আনেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সুর চলিয়ে অভিষেক বলেন, ইডি 5892টি কেসে তদন্ত করেছে, মাত্র 8টি নিষ্পত্তি, 0.3% সফলতা। তাহলে উদ্দেশ্য কি? দুর্নীতি রোখা না বিরোধীদের ধ্বংস করা? নিজের দাবির সপক্ষে পরিসংখ্যান তুলে ধরে অভিষেক বলেন, বিজেপির 28 জন মন্ত্রীর বিরুদ্ধে মামলাও রয়েছে। এদের মধ্যে 19 জনের বিরুদ্ধে খুন, নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ, তাও তো তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই। শুভেন্দু অধিকারী কিংবা হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই। আমাদের জন্য এক আইন আর বিজেপির জন্য অন্য আইন। তাহলে কি এই বিল শুধু বিরোধীদের জন্য? বিজেপিকে তুলোধনা করে তার কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী থাকাকালীনও টালির চালে থাকতেন, আজও সেখানে থাকেন। আমরা তার কাছ থেকে নৈতিকতার পাঠ শিখবো নাকি? 500 কোটির পার্টি অফিস করে তারা নিজের বিজেপিকে আমাদেরকে নৈতিকতার পাঠ দেবে? এখন দেখার অভিষেকের কড়া প্রতিক্রিয়া বা চ্যালেঞ্জের জবাবে পদ্ম শিবিরে কি উত্তর দেয়, এবং ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছে এই বিষয় নিয়ে পুরোটা আপনাদেরকে শোনাবো। আপনি বলে দিচ্ছেন 30 দিন। একটা লোক যদি জেলে থাকে 31তম দিনে তাকে পদত্যাগ করতে হবে, তাহলে তো ভারতবর্ষে কোর্ট থাকার দরকার নেই। আমি চ্যালেঞ্জ করছি কেন্দ্রীয় সংস্থাকে যে আপনার যদি ইন্টেনশন ঠিক থাকে, আপনি 30 দিনের জায়গায় 15 দিন টাইম দিন, আমরা বিল সমর্থন করব। কিন্তু প্রভিশনে রাখতে হবে, যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ 15 দিনে না হয়, তাহলে যে অফিসার ইনভলভ রয়েছে সেই ইনভেস্টিগেশনে তাকে তার ডবল সময় কিন্তু জেলে কাটাতে হবে। আপনি প্রভিশন রাখুন, এই বিল আমরা সাপোর্ট করব। The government has to fix accountability. Where is the accountability? The government of the day, NDA 3.0, the BJP government
its MPs, ministers and the top brass wants to enjoy power and control without accountability. It's a deadly combination. Power without accountability. Where is the accountability? 2016 সালে আপনি নোটবন্দির কথা বলেছিলেন, অ্যাকাউন্টেবিলিটি কোথায়? 140 জন লাইনে দাঁড়িয়ে মারা গেছে, জবাব কে দেবে? আপনি জিএসটি করে বলেছিলেন ভারতবর্ষের অর্থনীতি আরো ভালো হবে, দেশটা রসাতলে নিয়ে গেছেন, অ্যাকাউন্টেবিলিটি কার? আপনি বলেছেন সিএ করে আমরা নাগরিকত্ব দেবো, আপনারা সিএ এর জায়গায় এনআরসি করতে চেয়েছেন, নাগরিকত্ব দেওয়ার জায়গায় কাটতে চেয়েছেন। ইন্টেনশন রং। আপনাদের কোনোদিন ইন্টেনশন ঠিক ছিল না। আপনার ইন্টেনশন ঠিক থাকলে আপনি অ্যাকাউন্টেবিলিটি আনুন। কটা বিজেপির নেতা অ্যারেস্ট হয়েছে গত 10 বছর? যাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী অভিযোগ করেছে, এমনকি 7 দিন 10 দিন আগে গিয়েও যেখানে সভা করে বলে সেই লোকটার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, 10 দিন পরে গিয়ে তাকেই বিজেপিতে জয়েন করিয়ে উপমুখ্যমন্ত্রী করেছে সেই রাষ্ট্রে। তাদের কাছে আমরা নৈতিকতার পাঠ শিখব। যে মমতা বন্দ্যোপাধ্যায় 40 বছর আগে যে টালির চালের ঘরে থাকতো, আজও সেই টালির চালের ঘরে থাকে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা নৈতিকতার পাঠ শিখবো না? যে বিজেপি 500 কোটি টাকার পার্টি অফিস তৈরি করে, তার কাছে আমরা নৈতিকতার পাঠ শিখবো? আপনার ইন্টেনশন কোনোদিন সঠিক ছিল না। সুপ্রিম কোর্ট বলেছে, কারেন্ট যিনি চিফ জাস্টিস, জাস্টিস বি.আর. গাওয়াই, তিনি বলেছেন, জাস্ট ইন কেস ইভেন ইফ দে আর কনভিক্টেড, ইউ মানে ইডি have been successful in sentencing them almost without trial for years. আজকে দিল্লির সত্যেন্দ্র জৈনকে আপনি প্রায় 2.5-3 বছর জেলে রেখেছেন, কোনো তথ্য প্রমাণ দিতে পারেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারেননি। তাহলে আজকে এই লোকটা 3 বছর গেল, এটা কে ফেরাবে? ভারতের প্রধানমন্ত্রী ফেরাবে, না স্বরাষ্ট্রমন্ত্রী ফেরাবে, না বিজেপির সর্বভারতীয় সভাপতি ফেরাবে, না ইডি ডাইরেক্টর ফেরাবে, না ইনভেস্টিগেটিং অফিসার ফেরাবে? অনিল দেশমুখকে জোর জবরদস্তি মহারাষ্ট্রে জেলে রাখা হলো, 6 মাস জেলে ছিল, তারপর ব্যক্তি বেল পেল, তাহলে 6 মাসকে ফেরাবে? হেমন্ত সোরেনকে আপনারা জোর জবরদস্তি অ্যারেস্ট করেছে, অরবিন্দ কেজরিওয়ালকে আপনারা জোর জবরদস্তি অ্যারেস্ট করেছে, দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে জোর জবরদস্তি অ্যারেস্ট করেছে, মহারাষ্ট্রের শিবসেনার সঞ্জয় রাউতকে আপনারা অ্যারেস্ট করে জোর জবরদস্তি 6 মাস রেখেছে। আমাদের পার্টির প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গাইড জোরে 6 মাস ইডি রোজভ্যালির মামলায় জেলে ঢুকিয়ে রেখেছিল। কে ফেরাবে এদের 6 মাস? আপনি প্রমাণ করুন এরা দোষী, আমরা এদের বিরুদ্ধে শাস্তি চাইবো, সবার বিরুদ্ধে। কিন্তু আপনি যদি প্রমাণ না করতে পারেন একটা লোককে, আপনি অ্যাকিউজ বা উইটনেসের নামে ইনভেস্টিগেশনের স্বার্থে মাসের পর মাস, বছর, এই মুখ্যমন্ত্রী জেলে থাকবেন অনেক দিন, সঙ্গে ভাইপো তো আগেই যাবে। বড় বড় কথা, হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, আরে ভাই আমার টিকি ছুতে পারবি না, যা না, কোর্ট খোলা আছে। ওই বিয়াদব ডায়মন্ড হারবারে চুরি করে যেতা, ওর 2টো প্রপার্টি ইডি অ্যাটাচ করেছে 8 কোটি 15 লক্ষ টাকার। 25 বার ইডি ডেকেছে, 5 বার গেছে, 20 বার এদিক ওদিক করে গোলে কাটিয়েছে। যার পাসপোর্ট জমা থাকে তিনি ভাষণ দিচ্ছেন বড় বড়, যার প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে। আমরা তো আশ্চর্য হয়ে যাই, কি করে এইসব লোক বাইরে থাকে আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে পার্সোনাল অ্যাটাক করে, সংবিধানকে আক্রমণ করে। তাই এরা শুধু শিক্ষা ব্যবস্থা নয়, 8,200 স্কুল বন্ধ নয়, 6,888টা ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে। উনি ভয় পাচ্ছেন, উনি 30 দিন থাকতে হবে। উনি পশ্চিমবাংলার সবচেয়ে বড় ডাকাত, উনি জানেন, এবং উনার পরিবারের অনেকেরই সম্পত্তি ইতিমধ্যে ইডি সেটাকে সিজ করেছে। 8 কোটি 15 লক্ষ টাকার সম্পত্তি, অনেকের অ্যাকাউন্ট সিজ করেছেন। লিপস অ্যান্ড বাউন্সে উনার পরিবারের একাধিক মেম্বার, অমিত ব্যানার্জি, লতা ব্যানার্জি, রুচিরা ব্যানার্জি,
অনেকেই লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর, যে লিপস অ্যান্ড বাউন্সের মাধ্যমে কালীঘাটের কাকু থেকে শুরু করে কত টাকা সাইফোন হয়েছে চার্জশিটে অনেকবার উল্লেখ হয়েছে। স্বাভাবিকভাবে উনি আতঙ্কিত যে আমার কি হবে, আমার পরবর্তীকালে আমার পরিবারের যাদেরকে আমি 11 সালের পরে এনে এখানে বসালাম তাদের কি হবে, এই ভবিষ্যৎ দেখে আতঙ্কিত। তাপসদা তার বক্তব্যের শেষে সুন্দর করেই বলেছেন, এ বাংলারও নয়, বাঙালিরও নয়, এ ভারতেরও নয়, এ নিজের এবং তার পরিবারের। আর ওই 1000 কোটি তো একা খায়নি, তার ভাগ তো হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গেছে। সেই জন্য দেখছেন না সবচেয়ে বেশি চিৎকার, সবচেয়ে বেশি লোকসভার ভিতরে কাগজ ছেঁড়ার কাজ করছে এরা। 30 দিন জেলে থাকলেই মন্ত্রিত্ব যাবে।